আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমাদের এক্সেল কি কাজে লাগে সেটা দেখছিলাম এবং এক্সেলের বেশ কিছু বেসিক কাজগুলো দেখছিলাম। এই ভিডিওতে আমরা আরেকটু বেসিক কাজগুলো দেখব। এখন এখানে প্রথমে আছে শীট 1, তারপর শীট 2, শীট 3। এগুলো আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। শীটগুলো যদি ডিলিট করার প্রয়োজন হয় ডান বাটন ক্লিক করবেন, এখান থেকে ডিলিটের অপশন আছে, ডিলিটে ক্লিক করলে শীটগুলো বেসিক্যালি ডিলিট হয় আর কি। আর শীট যদি রিনেম করার প্রয়োজন হয় ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে জানুয়ারি দিতে পারেন, ঠিক আছে? মানে এখানে জানুয়ারি ডাটাটা হবে, শীট 2 তে মনে করেন ফেব্রুয়ারি ডাটাটা হবে, ফেব্রুয়ারি। এভাবে করে এগুলো রিনেম করতে পারেন। তারপর আমরা কোনো একটা শীটের উপর যদি ডান বাটন ক্লিক করি আর কিছু অপশন পাবো এখানে। তারপর আছে ট্যাব কালার। ট্যাব কালারের মাধ্যমে চাইলে আপনি এখানে ট্যাবের কালারটা দিতে পারবেন, মানে জানুয়ারির কালারটা কীরকম হবে এটা আর কি, ট্যাব কালার থেকে। তারপর এদিকে সামনে চাইলে প্রোটেক্ট শিট করতে পারবেন। প্রোটেক্ট শিট করলে কি হবে, এই শিটটা লক অবস্থায় থাকবে, কেউ এটাতে কোনো কাজকর্ম করতে পারবে না আর কি। এটা কখন প্রয়োজন হয়, মনে করেন আপনি অফিসের কোনো একটা পিসিতে কাজ করতেছেন, খুবই সেন্সিটিভ কাজ এগুলো, এখন যে কেউ এসে যাতে এগুলো এডিট করতে না পারে আর কি, সেই টাইপের কাজগুলো আপনি এখানে প্রোটেক্ট শিট আকারে করতে পারেন। তাহলে প্রোটেক্ট শিটটা দেখেন কীভাবে করতে হয়। আর মনে করেন আপনি জানুয়ারি যেটা শিট আছে এটা খুবই সেন্সিটিভ ডেটা আছে এখানে, এটা আপনি প্রোটেক্ট করতে চাচ্ছেন কেউ যাতে এটা এডিট করতে না পারে। তাহলে এই জন্য আপনাকে এখানে ডান বাটন ক্লিক করবেন, প্রোটেক্ট শিটে ক্লিক করবেন, একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে, আপনার মনে থাকার মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি 1 2 3 4 5 দিলাম, করা একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে। আপনি ভুলে গেলে কিন্তু আপনার এটা এডিট করতে পারবেন না। তারপর এখান থেকে সব কিছু টিক চিহ্ন দিয়ে দিবেন যাতে কিছুই করতে না পারে, সে কোনো কিছু ইনসার্টও করতে না পারে, কোনো কিছু ডিলেটও করতে না পারে, মানে কোনো কিছু যাতে করতে না পারে, মানে আপনার পাসওয়ার্ড ছাড়া আর কি, ঠিক আছে? তাহলে সব কিছু দিয়ে সব কিছু টিক চিহ্ন দিয়ে আপনি ওকে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড যেটা আগে দিচ্ছেন, এখানে যেটা পাসওয়ার্ড দিচ্ছেন সেটা এখানে আবার দিতে হবে, 1 2 3 4 5। খুবই কঠিন একটা পাসওয়ার্ড দিলাম আমি। আচ্ছা, এখন জানুয়ারিটা আমি প্রোটেক্ট করে ফেললাম। এখন এখানে এসে যদি আপনি লিখতে চান, নো, আপনাকে আটকে দিবে। আপনি এখানে এসে যদি আপনি বোল্ড করতে চান, বোল্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই, এই যে বোল্ড করা যাবে, কোনো সমস্যা নেই। তবে এখানে মোট কথা হচ্ছে আপনি এগুলো ডিলিট করতে পারবেন। সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক করলাম, নো, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটা প্রোটেক্টেড শিট, চেঞ্জ করার জন্য এটাকে আনপ্রোটেক্ট করতে হবে, মানে কুঠা ভাঙতে হবে আর কি। তাহলে আপনি চলে আসছেন, সকালে আপনি জবে আসছেন, এখন এসে আপনি এডিট করবেন মনে করেন। তাহলে আবার ডান বাটন ক্লিক করবেন, আনপ্রোটেক্টে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি এর আগে দিয়েছিলেন 1 2 3 4 5। ওকে, এখন আনপ্রোটেক্ট হয়ে গেলে এখন চাইলে আপনি এগুলো ডিলিট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এদিকে আমাদের ফন্টের বেশ কিছু কাজ আছে, এখানে ক্লিপবোর্ডে বেশ কিছু কাজ আছে। আপনারা এমএস ওয়ার্ড শেষ করে এমএস এক্সেলে আসছেন বলতেই এগুলো পারেন, ঠিক আছে? এখানে ফন্ট চেঞ্জ হবে, লেখার কালার চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে। তারপর এখানে বর্ডার আছে, এমনিতে আমাদের সেলের চারপাশে বর্ডার আছে, তারপরে যদি আপনি আরও বর্ডার দিতে চান এখানে সিলেক্ট করবেন, বর্ডারতে চিনে যাবেন, অল বর্ডার দিবেন, তাহলে আমরা চারপাশে বর্ডার হবে আর কি, ঠিক আছে? বা আপনি আউটসাইড বর্ডার দিতে পারেন, এখানে আউটসাইড বর্ডার, আউটসাইড থিক বর্ডার দিচ্ছেন, যতটুকু সিলেক্ট করছেন ততটুকুর বাইরে বর্ডারটা হয়েছে আর কি। আর এগুলো তো আপনাদের জানার কথা। আর এখানে আপনারা এই তিনটা জানেন, তবে এখানে এই তিনটা জানেন না আর কি, এগুলো একটু দেখায়। যেমন দেখেন এই 20টা আছে, ঠিক আছে? এই লেখাগুলো আমি মাঝখানে করবো, সিলেক্ট করবেন, এই মাঝখানে দিবেন, এটা মাঝখানে চলে আসবে বেসিক্যালি। আমি একটু বড় করি। তারপর এখানে আবার এখানে একটা আছে, এটা কখন প্রয়োজন হয়, মনে করেন এটা যখন বড় থাকবে তখন দেখেন আমার লেখাগুলো কিন্তু নিচের দিকে। এভাবে সিলেক্ট করে আপনি উপরের দিকে মাঝখানে এটা দিবেন, উপরে চলে যাবে, এটা দিবেন উপরে যাবে, একদম উপরে, ঠিক আছে? মাঝখানে তবে একদম উপরে, এইটা মাঝখানে, মাঝখানে এটা মাঝখানে তবে নিচে, ঠিক আছে? এটা দিয়ে দিলেন, তখন এটা ঠিকমতো কাজ করবে আর কি। তারপর আছে আমাদের এখানে এগুলো তো পারবেন, ওরিয়েন্টেশন আর কি, মানে লেখার ওরিয়েন্টেশনটা কীরকম হবে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারেন, এখানে এইভাবে দিতে পারেন। তারপরে যে ওরিয়েন্টেশনটা দিচ্ছেন ওই ওরিয়েন্টেশন আবার ক্লিক করলে এটা ইজি হয়ে যাবে, মানে আগের মতো হয়ে যাবে আর কি। আর এখানে ইনক্রিজ ইন্ডেন্ট আছে, ডিক্রিজ ইন্ডেন্ট আছে, ওগুলো ইন্ডেন্ট বাড়াইতে কমাইতে পারবেন বেসিক্যালি। তারপর এখানে র্যাপ টেক্সটের প্রয়োজন হয়, মনে করেন এখানে নেম লিখতেছেন আপনি, ঠিক আছে? নেম লেখার পরে এখানে লিখছেন কুদ্দুস মিয়া। এখন দেখেন কুদ্দুস মিয়া লিখছেন, তারপর কুদ্দুস চৌধুরী আছে, তার ছোট ভাই কুদ্দুস মিয়ার ছোট ভাই কুদ্দুস চৌধুরী লিখলেন। এখন দেখেন এখানে হবে তার ফোন নাম্বার বা অ্যাড্রেস। এখন দেখেন কুদ্দুস মিয়া যখন লিখছেন, মিয়ার অ্যাটাই দিকে চলে আসছে, কুদ্দুস চৌধুরী যখন লিখছেন তখন সেই দিকে চলে আসছে। এখন দেখেন সে এখানে লিখবে তার গড় E12, মানে কুদ্দুস মিয়া হওয়ার কথা E12-এ, কিন্তু সে এখানে F12 থেকেও জায়গাটা দখল করে নিছে, কারণ F12 এখন কোনো কিছু নেই। কিন্তু আমরা যদি এখানে যদি ডেটা থাকে, যেমন এখানে তারপরে AB-তে, তারপরে CD-তে, এখন দেখেন সে কিন্তু জায়গাটা আর দখল করতে পারেনি, এটা দখল হয়ে গেছে। এখন দখল করতে না পারলে কিন্তু আমার কুদ্দুস মিয়া দেখা যাচ্ছে না। এখন এর কাছে আমি এখানে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে লেখা যতটুকু আছে ততটুকুর মধ্যে এটা বড় ছোট হয়ে যাবে। আবার চাইলে ম্যানুয়ালি বাম ক্লিক চেপে ধরে বড় ছোট করতে পারেন আর কি। এখন মনে করেন আপনি অত জায়গা দিবেন না, নেমের জন্য অত বেশি জায়গা দিবেন না, এতটুকু জায়গা থাকবে, এতটুকু জায়গার মধ্যে তারা কোনো মতে থেকে যাবে আর কি, ঠিক আছে?
তো এটা করতে চাইলে আপনি এখানে কার্সর রাখতে পারেন, এভাবে কার্সরগুলো সিলেক্ট করতে পারেন, বাম ক্লিক চেপে ধরে এভাবে সিলেক্ট করতে পারেন। র্যাপ টেক্সটে ক্লিক করবেন, তাহলে তাদের জায়গা যতটুকু আছে ততটুকুর মধ্যে তারা কি হয়ে গেল, এঁটে গেল আর কি। ঠিক আছে, মাঝখানে করে দিতে পারেন, এভাবে মাঝখানে করে দিতে পারেন, এটাও মাঝখানে করে দিতে পারেন, অথবা এদিকে থাকতে পারে। ঠিক আছে, এদেরকেও মাঝখানে করে দিতে পারি সিলেক্ট করে। আচ্ছা, এটা হলো র্যাপ টেক্সটের কাজ, মানে হচ্ছে র্যাপিং করে দিবে আর কি, মানে অন্য জায়গায় যেতে দিবে না তাদেরকে। আবার যদি আগের মতো করে দিতে হয় সিলেক্ট করবেন, র্যাপ টেক্সটে ক্লিক করবেন, তার আগের মতো মানুষের সম্পত্তি খাওয়া শুরু করবে আর কি। আচ্ছা, গেলাম। তারপর হচ্ছে মার্জিন সেন্টার, এটা হচ্ছে অনেকগুলো সেলকে যদি একত্রিত করতে চান মার্জিন সেন্টার ইউজ করতে পারেন। বাম ক্লিক চেপে ধরে সবগুলো সেলে সিলেক্ট করবেন যতটুকু মার্জ করতে চান। মার্জিন সেন্টারে তীর চিহ্নে আসবেন, প্রথমে হচ্ছে মার্জিন সেন্টার, এটা ক্লিক করলে মার্জ করবে এবং হচ্ছে আপনার সেন্টারে চলে আসবে, লেখাগুলো আর কি সেন্টারে চলে আসবে। এটা গেল। তারপর এখানে একটা আছে হচ্ছে মার্জ অ্যাক্রস, মার্জ অ্যাক্রস দিলে আপনার যেগুলো কলামের যেগুলো দাগ আছে কলামের বর্ডারগুলো তুলে দিবে, আবার ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। তারপর মার্জ সেলে ক্লিক করলে এরকম হবে, চান মার্জে ক্লিক করলে এরকম হয়ে যাবে আর কি বেসিক্যালি। ঠিক আছে,